শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে। কালকেও তো এরকম সকালবেলা এত রোদ উঠেছিল, সে তোমাদেরকে বললাম যে মনে হয় ভাদ্র মাসের রোদ। তারপর তো বাজ, মানে কিছু বাকি নেই আর। এত বৃষ্টি হলো, বাজ পড়লো, সব হলো। সেই মানে কোথা থেকে যে বৃষ্টিটা আসলো ওরকম রোদের মধ্যে। তা আজকেও রোদ উঠেছে, যে আরেকটু পরে শুরু করে দেবে। রোজকার মানে এটা রুটিন হয়ে গেছে। আর তোমাদের দাদা এবার তো বেরিয়ে গেল। আর একটু লেট হয়ে গেছে, যেহেতু এই পুজোটা দিতে হয়েছে। তো ওই তাড়াতাড়ি বলেছি কোনো রকম একটু শুধু জল আর একটু প্রসাদ দিয়ে বাস, আর কিছু করতে হবে না। তাও আমার নিচে ফুল আজকে জানো তো যে গাছে দেখি 6-7টা নিচে জবা ফুটেছে। আমার এত মেজাজ গরম হয়ে গেছে যে আমি আজকে পুজো দিতে পারবো না। আজকে এতগুলো ফুটলো, কালকেও ফুটেছে। আর কি করে যাবে, উপরেও ফুটেছে দেখলাম। যাই হোক, আর দেরি হয়ে গেছে। আমি বলি যে তাও ফুল টুল কিছু করতে হবে, তুমি এমনিই করো। দেরি হয়ে গেছে, এখন আমার দোষ। কি করে আসলে, অভ্যেস টভ্যেস নেই তো, ওই জন্য কদিন দিতে হলে দেরি হয়ে যায়। আমিও পারবে না। আর কি অবস্থা, কি বলবো আর। চলো, আজকে তো সোমবার, নিরামিষ তো করতেই হবে। বাবার মানে শ্রাবণ মাসের সোমবার, যেহেতু পুজো টু আর দিতে পারলাম না, ভালো লাগছে না, এই জন্য মনটা এমনিতেই একটু পুজো টুজো যারা করে দেবে তারা না দিতে পারলে একদম মনটা খুব খারাপ হয়ে যায়। আর কিছু করার নেই, এই সপ্তাহটা এইভাবেই চলবে। চলো দেখি, ঘরের কাজকর্ম শুরু করে একটু ছাদে যাবো, গিয়ে তারপরে একটু ঘরের কাজকর্ম শুরু করতেই হবে। কাজ তো আর থেমে থাকবে না, না শরীরটা খুব একটা যে ভালোই না বলতে গেলে, মানে প্রচণ্ড কষ্ট হয় আমার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কি ভালো লাগছে দেখো, গোলাপ ফুটেছে। মানে মিষ্টি রানী কালার, মানে কালারটা যে কি বলবো, এটা খয়েরি না, লালও না, ঠিক এত সুন্দর কালারটা। আর তার মধ্যে আবার ফুল, পাশে হলুদ গোলাপ, মানে এত সুন্দর মানে ফুটেছে গোলাপগুলো, কি ভালো লাগছে। দেখেছো আকাশটা আবার মেঘলা মেঘলা করে এসছে। এই রোদ ছিল, চলবে এখন, এরকমই চলবে। আজকেও একটা কুমড়ো ফুল ফুটেছিল, এই সূর্যের তাপে আবার নেমে গেছে। এই গাছে এই হচ্ছে, গাছ তো বাড়ছে না কিছু। ওই দেখো আজকে অরেঞ্জ সুন্দরী ফুটেছে, আর এই ফুলটা দেখো, কালকের এই ফুলটা। দোপাটিগুলো দেখো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই যে দোপাটি ফুল দেখো, কালকে এখানে পাণ্ডব ফুটবে। এই গাছ দুটোকে দেখো, হলুদ পাতা পুরো নষ্ট করে দিচ্ছে। আর আমি এখন যত্ন করতে পারবো না, আরোই হবে, গাছের অবস্থা খারাপ। এই দেখো, আজকে কমলা সুন্দরী ফুটেছে, কালকে দুখানা ফুটবে। কি ভালো লাগে বলো ফুটবে। আজকে সূর্যের দিকে মুখ করে সোজা হয়ে ফুটেছে। আর নয়নতারা, দোপাটি তো আছেই। অপরাজিতাও ফুটেছিল, তুলে নিয়েছে তোমার দাদাভাই। চলো চলে যাই। তারপর দেখো টুকটাক ঘরের অন্য কাজকর্মগুলো করলাম, করে একটু মোছামুছি যা হয় করে ঠরে এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আবার ছাদ থেকে তখন বললাম না, দেখো একটু মেঘলা করে এসছে, আবার একটু মেঘলা করে এসছে। ওই জন্য লাইট জ্বালিয়ে ঘর ঝাড় দিচ্ছি। তার আগে কিন্তু বেশ রোদের তাপ ছিল, মানে ভালো রোদ ছিল। এখন এরকমই চলে, আবার মনে হচ্ছে যেন নাববে নাববে করছে। সব থেকে এটাই বিরক্তি লাগে জানো তো। ধরো কেচে জামা কাপড় রোদ দেখে খুশি হয়ে দিলে, আর তারপরে আর বৃষ্টিটা আসায় না, তোমাকে টাইম দেবে না। মানে এমন করে নাববে কি বলবো, জামার ক্লিপগুলোই মানে খুলতে খুলতে ভেঙে যায়। যাই হোক, ঘরও ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো টিফিনও খেয়ে নিয়েছি। এবার এদিকে রান্না বসিয়ে দিলাম। এদিকে আজকে তো সোমবার, যেহেতু শ্রাবণ মাসের সোমবার আছে, তৃতীয় সোমবার, পুজো দিতে পারবো না। যাক, নিরামিষ তো খেতে হবে। আর এই যে দেখো এখানে কাঁকরোল ভেজে নিচ্ছি। যে মানে কাঁকরোল ভাজাটা না ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এরকম গোল গোল মানে গোল গোল করে। আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে। অনেকগুলি কাঁকরোল ছিল, সবগুলোই আমি বললাম সবগুলোই করে দিই, নাহলে না নষ্ট হয়ে যাবে। ওই আর পাঁপড়ের, আজকের পাঁপড়ের ডালনা করবো। এই দেখো এক বাটি পাঁপড় ভেজেছি। নিরামিষ পাঁপড়ের ডালনা খেলেই মনে হয় যে ঠাকুর বাড়ির রান্না। আমার মানে বিয়ের আগে আমাদের বাপের ওখানে মন্দির ছিল, তো ওখানে খাওয়া দাওয়া হতো। মানে মানে অকেশনেই, মানে এই মানে জন্মাষ্টমীতে ধরো, দোলে, এসবে। আর সেই পাঁপড়ের ডালনা, তারপরে তোমার কোপ্তা, নানা রকম ধোকা, ছানার ডালনা, এসব খাওয়ানো হতো। তো এত ভালো লাগতো এইসব রান্নাগুলো, মানে পুরোনো দিনের রান্না সব দেখবে ভীষণ ভালো লাগে। আর এই পাঁপড়ের ডালনাটা খেতেও খুব ভালো হয়। এই যে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম, সাদা জিরে, দারচিনি সব ফোড়নে দিয়েছিলাম। আর এই যে মশলাটা, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে খেতে। আর এই যে দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ। আর আমি এই সব তরকারিতে, তোমরা তো জানো যারা আমার পুরনো বন্ধুরা আছো, মানে টমেটো কেচাপ দিই, তাতে ভীষণ ভালো হয়। টমেটো সসও কেচাপ এসব থাকে।
থাকলে যেটা থাকে সেটাই দিয়ে দিই, ভীষণ ভালো হয় জানো তো এই তরকারিতে। তারপরে তোমার ধরো চিকেনে দিলেও খুব ভালো হয়। ভালো করে দেখো কষিয়ে নিলাম, কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে তারপরে এখন পাঁপড়গুলো দেবো না, আর একটু জল দেবো, কারণ পাঁপড়ের ডালে না এগুলো জলটা টেনে যায়। এদিকে দেখো আমার একদম ক্রিস্পি ক্রিস্পি একদম কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। আজকে না আর কিছু ভাজা করব না জানো তো, অনেকটাই ভেজে ফেলেছি তো কাঁকরোল, ওই জন্য দেখো করবো না বলে কিন্তু আবার করে ফেললাম জানো তো। ভাবলাম যে করলাগুলো অনেকটা করলা নিয়ে এসছে, তাহলে করলাও ভাজা করে নিই তাহলে একটু। আর করলা ভাজা করার একটা কারণ আছে, করলাটা ভেজে তেঁতোর ডাল করবো, এখান থেকে করলাগুলো নিয়ে নেবো, আর একটু আলু দিয়ে দিলাম, তাহলে মেয়ে আবার খাবে, কারণ ও করলা শুধু ভাজা খেতে চায় না, একটু আলুটা দিলে না একটু ব্যালেন্সটা ঠিক থাকে, তো ও খেয়ে নেবে। আর আমি এখান থেকে বেছে বেছে করলাগুলো দিয়ে মুগ ডাল সেদ্ধ করা হয়ে গেছে আগে, যখন ওই ঘরটার জার দিয়েছিলাম তখনই একটু ভেজে দিয়েছি মুগ ডালটা, ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটাও এখন করব। দেখো পাঁপড়ের ডালনা আমার রেডি, এই আলুগুলো একটু সেদ্ধ হয়ে গেছিলো, তারপর পাঁপড়গুলো ওপর থেকে দিয়েছি, একটা পাঁপড়ও কিন্তু ভাঙে না, পুরো অমলেট কারির মতো খেতে লাগে। আর একটু ঘি গরম মশলা সব দিয়ে দিলাম। এই দেখো করে ফেললাম এই যে তেঁতোর ডাল, এই তেঁতোর ডালটা ভীষণ ভালো হয়, একটু ঘন মানে করেছি যাতে খেতে খুব ভালো লাগে, আর একটু ভেজে দিতে হয় ডালটা, মুগ ডাল দিয়েও হয় মটর ডাল দিয়েও হয়। তা এখানে একটু ফোড়নে সর্ষে আর একটু আদা বাটা থেতো করে দিয়েছিলাম, আর ভাজা করলা তো আছেই, আর একটু মিষ্টি দিয়েছিলাম। ভীষণ ভালো লাগে জানো তো এই তেঁতোর ডালটা খেয়ে, মানে নামমাত্র তেঁতো তেঁতো তো লাগে না খেতে, বেশ একটা সুন্দর স্মেল বেরোয়, ওই একটু আদা থেতো করে দিই তো, আর সর্ষে সম্বারে সব মিলিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরোয়। তারপরে দেখো রান্নাবান্না তো হলো, বাসনের পাহাড় তো জমে গেছে, দুটো কড়া মানে সবই রয়েছে। এই মানে আমি না অনেক সময় আগে আগে সিঙ্কে বাসন থাকলে মেজে ফেলি, আসলে ওদিকে ঘর সবগুলো তো আর ভিডিও করে দেখায়নি, ঘরও মুছছিলাম, ওই জন্য সিঙ্কে বাসনটা জমে গেছে, ভালো একবারেই তাহলে মেজে দেবো। চলো আস্তে আস্তে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা নতুন যারা আছো প্লিজ আমার ভিডিও দেখছো, সুন্দর কমেন্টস করছো, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমারও ভালো লাগবে। আর তোমরা একটা সুন্দর কমেন্টস করবে আমার পরিবারে এসে, আমি তোমাদের কমেন্টসের সূত্র ধরে ঠিক তোমাদের পরিবারে চলে যাব, আমাকে বলতে হবে না আমি ঠিক। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমি ঠিক 24 ঘন্টা বাদে তোমাদের পরিবারে গিয়ে করে দেবো, কারণ আমি কেউ আমাকে উপকার করলে আমি ঠিক উপকারের দান দিতে জানি। আর পুরনো যারা বন্ধুরা আছো তাদেরকে তো বলতে হবে না, তারা একটু শুধু লাইক দিয়ে ভিডিওটা স্কিপ না করে, সবাই কাজে ব্যস্ত, তোমরা চালিয়ে রেখো, তাহলেই হবে। চলো অনেক কথাই বলে ফেললাম, বাসন ধুয়ে ফেলি এবার সব হাতে কেচে, রোজকার মতো একটু হালকা ড্রায়ার করে বারান্দায় দিলাম, কিন্তু এমন মেঘ ডাকলো এখন, আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানটা জল আসলে, এবার জল আসলেই তো হয়ে গেল, বিরক্তি লাগে তো, হাওয়া নেই, কি গুমোট গরম, কি বলবো বন্ধুরা, এত গরম না টিকা যাচ্ছে না ঘরের ভিতরে। একটু রেস্ট নিচ্ছিলাম, যে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে রোজকার পুজো দেওয়া নেই, খুব তাড়াতাড়ি হবে। ওই দেখো জোরে বৃষ্টি আসছে, দেখো বন্ধুরা সেই এখন বৃষ্টিটা একটু হালকা হালকা পড়ছে, মেঘ ডেকেই যাচ্ছে। এই যে দুজনে খেতে বসে পড়লাম, আর আজকে তেঁতোর ডালটা খেতে দারুণ লাগে। নিরামিষের দিনে হলে না কী রান্না করব কী করবো মাথা খারাপ হয়ে যাবে, পরপর দুদিন আছে না, কালকেও নিরামিষ আছে মঙ্গলবার। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, ছাদে গেলাম, ঠাকুরের ঘরের লাইট টাইট জ্বালিয়ে এসে এই যে একটা লিকার চা করলাম। যা সারা দুপুর মেঘ ডেকেছে, বজ্রপাত, মানে কিছু বাকি নেই, সে আন্দাজে ওই তখন যা বৃষ্টি পড়ছিল, তারপরে আস্তে আস্তে কমেছে, কিন্তু কী গরম, ভ্যাপসানি গরম আর যাচ্ছে না, কিন্তু এত মেঘ ডাকছে সারা দুপুর, কি বলবো তোমাদেরকে। যাই হোক এখন বাবা বৃষ্টিটা একটু থেমেছে, ওই ঝিঝিঝি পড়ছে, আমি ছাদে গেছি ওই ঝিঝিঝি করে পড়ছে, তখন একটু জোরে পড়ছিল, তখন গাছ টাছগুলো একটু জল টল তাও পেলো, ভালোই হয়েছে একদিকে। আমি তাই বলছি যে ঘরের মানুষ ঘরে এসে টেসে যা মোটামুটি 11:30-12টার পরের সময় বৃষ্টি হয়, মোটামুটি তখন ম্যাক্সিমাম মানুষই ঘরে ঢুকে যায়, তাই না বলো, সবাইকে তো সবার কথাই ভাবতে হবে। চলো আর কি বলবো, আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।